এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে। এক্ষেত্রে ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না করা হয়, সেজন্য বিশেষভাবে অনুরোধ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। 21 সেপ্টেম্বর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন অনুরোধ জানান। তিনি লেখেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথ চলার নবযাত্রা শুরু হলে এই দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। যেহেতু গণ অধিকার পরিষদ ও এনসিপির নেতাকর্মীদের অনেকের 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 2019 সালের ডাকসু নির্বাচন, 2021 সালের মোদি বিরোধী আন্দোলন সহ রাজপথে একসাথে পথ চলার দীর্ঘ ইতিহাস রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদেশের জনগণেরও একটা প্রত্যাশা আছে, তরুণরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক। সেই জায়গা থেকে আমরা আলোচনা ইতিবাচকভাবে চালিয়ে যাচ্ছি। একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃস্থানীয়দের মধ্যে পজিটিভ দৃষ্টিভঙ্গি বিরাজ করছে জানিয়ে রাশেদ খান অনুরোধ করেছেন, ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না করা হয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।